বন্ধুরা, তোমাদের যদি পড়াশুনো বেশি দূর করা না থাকে কিন্তু তোমাদের যদি স্বপ্ন থাকে এমন একটা চাকরি করবে যেখানে স্যালারি ভালো পরিমাণে দেওয়া হবে, তাহলে তোমাদের জন্য আজকের এই নিয়োগটা। কারণ আজকে আমি তোমাদেরকে যেই নিয়োগের তথ্যটা দিতে চলেছি এটা আমাদের ভারতবর্ষে বলা হয় সেমি গভর্নমেন্ট জব। এটা কিন্তু গভর্নমেন্ট জব নয়, এটা একটা প্রাইভেট জব। কিন্তু এখানে যে ফ্যাসিলিটি মানে সুযোগ সুবিধা দেওয়া হয় এবং স্যালারি যেটা দেওয়া হয় সেটা একেবারে সরকারি চাকরির সমতুল্য। তাই জন্য এটাকে বলা হয় সেমি গভর্নমেন্ট জব। আর এই নিয়োগটা কোন সংস্থা করাচ্ছে জানো? টাটা স্টিল, আমাদের ভারতবর্ষের একটা বিরাট বড় নামি দামি কোম্পানি। টপ 10 কোম্পানির মধ্যে কিন্তু টাটা স্টিলের তোমরা নাম পেয়ে যাবে ভারতবর্ষে। সেই টাটা স্টিলে 2025 সালে একটা নতুন নিয়োগ জারি করেছে, যেখানে কেবল মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও যদি তোমরা উচ্চ মাধ্যমিকের ঊর্ধ্বে যদি গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা যদি করে থাকো তাও তোমাদের জন্য আলাদা আলাদা এখানে প্রচুর প্রকারের পোস্টে কিন্তু নিয়োগ করাচ্ছে। কেবল মাধ্যমিক পাস থাকলে পুরো ভিডিওটা দেখো, কারণ এই নিয়োগে কোনো প্রকার এক্সাম হয় না। তোমরা কি শুনেছো টাটা স্টিলে নিয়োগ হচ্ছে, টাটা স্টিল এক্সাম করাচ্ছে, এক্সাম সেন্টার এখানে পড়েছে ওখানে পড়েছে? করায় না। এই সমস্ত রিক্রুটমেন্টে কোনো এক্সাম হয় না, একটি ইন্টারভিউ হয়। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করানো হয়। তো পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে বলবো। কোথা থেকে অ্যাপ্লাই করবে ডাইরেক্ট লিঙ্ক প্রোভাইড করে দেবো এবং অ্যাপ্লিকেশনের প্রসেসটাও আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তো বেশি দেরি করছি না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কত বলেছে? 5,000 টোটাল শূন্যপদে টাটা স্টিলের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি করেছে। এখানে তোমরা আলাদা আলাদা বিভিন্ন প্রকারের পোস্ট পেয়ে যাবে। যেমন এখানে দেখো, আমি কয়েকটা তোমাদের উদাহরণস্বরূপ লিখে রেখেছি। আছে তোমাদের স্টোর অ্যাসিস্ট্যান্টের পোস্ট, আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এছাড়াও আছে তোমাদের এরিয়া সেলস ম্যানেজার, পেয়ে যাবে তোমরা রিসার্চার, এছাড়াও ওয়াচম্যান অ্যান্ড মোর, মানে এছাড়াও আরও বিভিন্ন প্রকারের পোস্ট আছে যেখানে তোমাদের টাটা স্টিল নিয়োগটা করাচ্ছে। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য 5টা তোমাদের পোস্ট উল্লেখ করে দিয়েছি। আলাদা আলাদা প্রচুর প্রকারের পোস্ট আছে, যেখানে ফর্মটা অ্যাপ্লাই হচ্ছে সেখানে গেলে তোমরা দেখতে পাবে। তো সেটা আমি তোমাদেরকে ভিডিওর আগে দেখাবো, এখন তোমরা ডিটেলসটাকে একটু জেনে রাখো। এই গেল তোমাদের পোস্ট। এইবার আসি তোমাদের কোয়ালিফিকেশন। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সেটা বলেছে দেখো, সিম্পল 10 পাস, অর্থাৎ সিম্পল 10 পাস বা 12 পাস বা গ্র্যাজুয়েশন। এছাড়াও যারা ডিপ্লোমা করেছে তারাও পারবে এখানে আবেদন করতে। সিম্পল 10 পাসে তোমরা কি পোস্ট পাবে? সিম্পল 10 পাসে ওয়াচম্যানের মতো পোস্ট পেয়ে যাবে যেখানে তোমরা আবেদন করতে পারবে। আর এই যে উঁচু লেভেলের পোস্ট যেমন আছে তোমাদের স্টোর অ্যাসিস্ট্যান্ট, এগুলোর জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পাস চাওয়া হবে। ওকে, তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী বিভিন্ন প্রকারের কিন্তু পোস্ট থাকবে। তোমাদের যেই পোস্টে যা কোয়ালিফিকেশন থাকবে সেটা যদি থেকে থাকে তাহলে তোমরা আবেদনটা করতে পারবে। তো বোঝা গেল কোয়ালিফিকেশনের বিষয়টা। এইবার আসি তোমাদের এজ অর্থাৎ বয়সসীমা। দেখো এখানে বয়সসীমা বলেছে 18 থেকে 40, সর্বনিম্ন 18, সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। এটা কিন্তু আরও একটা ভালো দিক। 40 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে অনায়াসে তোমরা ফর্মটা আবেদনযোগ্য। স্যালারি, যেটা সব থেকে বড় বিষয় যার জন্য তোমরা এই ভিডিওটা দেখছো, এখানে তোমরা যদি সিলেক্ট হও স্যালারি কত টাকা দেওয়া হবে? স্যালারি যেটা বলছে 28,500 টাকা থেকে 75,000 টাকা, এটা সর্বনিম্ন আর এটা হচ্ছে সর্বোচ্চ। এবার এই যে স্যালারি, এটা তোমাদের কিসের ওপর ভিত্তি করে থাকবে না তোমরা কোন পোস্টে আছো। ধরো তুমি আছো একজন ওয়াচম্যান পোস্টে, ওয়াচম্যানের পোস্টে কিন্তু তোমাদের স্যালারি প্রথমে হবে ওই 20 থেকে 21,000 টাকা। ধরো তুমি গেছো কোনো উঁচু লেভেলের পোস্ট যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাহলে এখানে কিন্তু তোমরা 40 থেকে 44,000 টাকা স্টার্টিং স্যালারি পেয়ে যাবে। তো তোমরা কোন পোস্টে আছো তার উপর ডিপেন্ড করে স্যালারিটা দেওয়া হবে। এখানে কিন্তু সর্বনিম্ন আর সর্বোচ্চ উল্লেখ করে দিয়েছে। ওকে, এইবার আসি তোমাদের সিলেকশন অর্থাৎ নিয়োগটা কিভাবে করানো হবে। নিয়োগে আমি ভিডিওর প্রথমে বলেছিলাম কোনো এক্সাম হয় না, টাটা স্টিল কোনো এক্সাম করায় না। এখানে নিয়োগের নামে একটি ইন্টারভিউ হয়। ইন্টারভিউটা তোমাদের ডাইরেক্ট একেবারে সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউটা নেবে। ইন্টারভিউটা যদি তোমরা ক্লিয়ার করে নাও কোনো নাম্বার থাকবে না, তোমাদেরকে জাস্ট ওখানে দেখে নেওয়া হবে একটু যে তুমি দক্ষ কিনা, এটাই। ওকে, তো সেই ইন্টারভিউটা তোমরা ক্লিয়ার করে নেবে। তারপর হবে তোমাদের ডকুমেন্টেশনটা কিসের জন্য হয় না তুমি ভারতের একজন পার্মানেন্ট বাসিন্দা কিনা, স্থায়ী তোমরা এখানকার বাসিন্দা কিনা এটা চেক করার জন্যই ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, তবেই তোমরা এখানে জয়েনটা করতে পারবে। ওকে,
তো সেই ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে, তারপর তোমরা একেবারে জয়নিংয়ে পৌঁছে যাচ্ছ। আর এখানে তোমাদের দেখো ফর্মটা যে অ্যাপ্লাই হচ্ছে সেটা কিন্তু অনলাইন মোড, কিন্তু অ্যাপ্লিকেশন ফি সম্পূর্ণ ফ্রি, মানে 1 টাকাও লাগছে না। অ্যাপ্লিকেশন যে ফিস সেটা কাউকে চার্জ করা হচ্ছে না, চাই তুমি জেনারেল হও, এসসি হও, এসটি হও, ওবিসি হও, ফিমেল হও, সকলের জন্য ফ্রিতে ফর্মটা অ্যাপ্লাই হচ্ছে। তো ফর্মটা তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে? দেখো ফর্মটা অ্যাপ্লাইয়ের যে সরাসরি লিঙ্ক আমি বলেছিলাম ডাইরেক্ট তোমাদের প্রোভাইড করে দেবো। ডেসক্রিপশনটা ওপেন করো, ডেসক্রিপশনটা ওপেন করলেই অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক দেখতে পাবে, সেই লিঙ্কে ক্লিক করো। বাকি প্রসেসটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু টাটা স্টিলের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু টাটা স্টিলের নতুন নিয়োগটা জারি করা হয়েছে। এখানে তোমরা দেখো এক এক করে তোমাদের কিন্তু পোস্টের যে ওপেনিং সেটা কিন্তু শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা পোস্ট আছে, দ্বিতীয়তে দেখো এখানে আছে তোমাদের এরিয়ার ম্যানেজার, কর্পোরেটর, তাছাড়াও আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিসিন স্পেশালিস্ট, এরকম করে প্রচুর আলাদা আলাদা পোস্ট আছে। এখানে সমস্ত পোস্টের অ্যাপ্লিকেশন যে প্রসেস সেটা কিন্তু একই রকম। তো আমি তোমাদের জন্য যে কোনো একটা পোস্টে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, সমস্ত পোস্টের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু একই থাকবে। ওকে, তো ধরো আমি প্রথমে যে পোস্টটা আছে দেখতে পাচ্ছ এটা, এই পোস্টে আমি অ্যাপ্লাই করব। তো আমি কি করব, এই পোস্টের উপর একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই পোস্ট সংক্রান্ত যে ডিটেলস দেখো চলে আসছে ওপেন হয়ে। পোস্টের নেম দেওয়া রয়েছে, এখানে দেখো রোল, ডেসক্রিপশন, সমস্ত প্রকার ডিটেলসগুলো কিন্তু দেওয়া রয়েছে। কি কোয়ালিফিকেশান চেয়েছে এই পোস্টে, কি স্কিল থাকতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু এরকম দেওয়া রয়েছে। ওকে, তো দেখো এখানে অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথমে দেখো এই যে অ্যাপ্লাই নাওয়ের একটি অপশান আছে, দেখতে পাচ্ছ? এই অপশানটা একবার ক্লিক করব। এই অপশানটায় ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এই পোস্টের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে প্রথমে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আসছে, সেটাকে একবার আই এগ্রি যে অপশানটা দেখতে পাচ্ছ, এই আই এগ্রি অপশানটা একবার ক্লিক করে আই এগ্রি করে দেবে। এরপর তোমাদের সামনে দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে চলে আসছে। সর্বপ্রথম এখানে দেখো আমি যে পোস্টটা চুজ করেছিলাম সেই পোস্টের নাম দেওয়া রয়েছে এবং তার এখানে ডিটেলসগুলো এক এক করে চাওয়া হয়েছে। প্রথমে বলেছে তোমার পার্সোনাল ডিটেলস, তোমার পার্সোনাল ডিটেলস এখানে যা যা চেয়েছে তুমি কিন্তু তাই তাই দেবে। প্রথমে টাইটেলটা বলেছে, টাইটেল তোমার যা আছে ডিআর না মিসেস না এখানে তুমি মিস্টার, সেটা তুমি একবার সিলেক্ট করে নেবে। নেক্সট বলেছে এখানে তোমার ফার্স্ট নেম, তোমার ফার্স্ট নেম দেবে, মিডিল নাম থাকলে সেটা দেবে, তারপর তোমার লাস্ট নেম, তারপর তোমার একটা ইমেল আইডি, নিজস্ব অ্যাক্টিভ ইমেল আইডি দেবে, তোমার যে মোবাইল নাম্বার 10 ডিজিটের সেটা এখানে দেবে, তোমার ডেট অফ বার্থ, তারপর তোমার জেন্ডার, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু পার্সোনাল ডিটেলস চাওয়া হয়েছে সেগুলো দেবে। তারপর বলেছে প্রফেশনাল ডিটেলস, প্রফেশনাল ডিটেলসে তোমার কোয়ালিফিকেশন, এই সমস্ত ডিটেলস, এক্সপিরিয়েন্স, যেহেতু এটা একটা উঁচু লেভেলের পোস্ট তো এক্সপিরিয়েন্স এখানে থাকতে হবে, এক্সপিরিয়েন্স চেয়েছে। যেগুলোতে এক্সপিরিয়েন্স চাওয়া হবে না সেগুলোতে কিন্তু এক্সপিরিয়েন্সের অপশন থাকবে না। তো যা যা ডিটেলস তোমাদের এখানে প্রফেশনাল যে চাওয়া হবে সেগুলো দেবে। দেওয়ার পর নিচের দিকে দেখো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা হচ্ছে আপলোড রিজিউম। তোমাদের এই আপলোড রিজিউমের অর্থ আমি বারবার বলে দিচ্ছি, একটা পিডিএফ যেখানে তোমার সমস্ত প্রকার বায়োডাটা দেওয়া থাকবে, তোমার নাম, তোমার কোয়ালিফিকেশান, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান আছে কি না, তুমি কতদূর পড়াশুনো করেছো এবং কোন সালে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো, এছাড়াও তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো লাগানো থাকবে, তোমার হচ্ছে সিগনেচার থাকবে, তোমার বাড়ির অ্যাড্রেস, তোমার মার নাম, বাবার নাম, সমস্ত কিছু দেওয়া থাকবে। একটা পার্সোনাল বায়োডাটা তৈরি করতে হবে। সেই বায়োডাটার পিডিএফটা কিন্তু দেখো এখানে চুজ ফাইলের অপশান আছে, চুজ ফাইল এই যে ব্রাউজার, এখান থেকে গিয়ে তোমাদেরকে কিন্তু আপলোডটা করতে হবে। কারণ তোমাদের যে ফর্মটা শর্টলিস্ট সেটা কিন্তু এই বায়োডাটার উপর ভিত্তি করেই হয়। বায়োডাটাকে একবার ভালো করে রিভিউ করে দেখা হয়, যদি তোমার বায়োডাটাটা দেখে মনে হয় যে এখানে তুমি সিলেক্টেড যোগ্য, তবেই তোমার ফর্মটাকে শর্টলিস্টেড করা হবে। তো এমন একটা অ্যাট্রাকটিভ বায়োডাটা তৈরি করবে যেন দেখেই এক চান্সে তোমার ফর্মটা শর্টলিস্ট করতে বাধ্য হয়। তো সেরকম একটা অ্যাট্রাকটিভ বায়োডাটা তৈরি করবে। তৈরি করার পর যা যা ডিটেলস এখানে আছে সেগুলো দেওয়ার পর দেখো এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানটা আছে, এটাতে একবার ক্লিক করে দেবে। এটাতে ক্লিক করার সাথে সাথেই তোমার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর এবার তোমার ফর্মটা যদি শর্টলিস্টেড হয় তাহলে কিন্তু তোমাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমার ইন্টারভিউ কোথায়। এবার তোমাদের এখানে অনেকের একটা জিনিস সমস্যা হতে পারে, যারা 10 পাস আছো বা 12 পাস আছো, তোমরা তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী হয়তো এখানে কোনো পোস্ট খুঁজে পাচ্ছ না। সেই ক্ষেত্রে তোমাদের সুবিধার্থে দেখো এই যে প্রথম পেজেই তোমরা কিন্তু এই ডান দিকে দেখবে এখানে একটা অপশান পেয়ে যাবে ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ার অপশানটা একবার ক্লিক করবে। ক্লিক হেয়ার অপশানটা ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আসবে, একবার পড়বে, পড়ার পর আই এগ্রিতে ক্লিক করবে। আই এগ্রিতে ক্লিক করার পর দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে সাবমিট ইওর প্রোফাইল ফর ফিউচার অপরচুনিটি। মানে তোমাদেরকে আমি যে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখালাম সেই প্রসেসটা এখানেও তোমাদের চলে আসবে। এখানেও তোমাদেরকে কিন্তু যা যা ডিটেলসগুলো বলেছে সেগুলো দিয়ে তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। এখানে দেখো বায়োডাটা সব কিছু দেওয়ার পর সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পর কি হবে না, এখানে তোমাদের প্রথমে কি বলে দিয়েছে দেখো যে
সাবমিট ইউর প্রোফাইল ফর ফিউচার অপরচুনিটি, মানে তুমি যে প্রোফাইলটা ক্রিয়েট করে এটাকে সাবমিট করলে ভবিষ্যতে যদি তোমার প্রোফাইলের সাথে ম্যাচ করা কোনো প্রকার রিক্রুটমেন্ট বা কোনো প্রকার পোস্ট জারি করে, তাহলে সেটা কিন্তু সরাসরি তোমার ফর্মটাকে সেখানে যুক্ত করে দেওয়া হবে। মানে তখন আর তোমাকে এক্সট্রা করে ফর্ম ফিল আপ করতে হবে না। তুমি আগে থেকে যেহেতু একটা প্রোফাইল তৈরি করে টাটা স্টিলকে সেন্ড করে রেখে দিয়েছো, এবার টাটা স্টিলে যখনই কোনো সিট খালি হবে, যদি তোমার এই কোয়ালিফিকেশনের সাথে সেটা ম্যাচ করে, তাহলে কিন্তু তোমাকে সেখানে আবেদন হিসেবে ধরে নেওয়া হবে। তো বোঝা গেল, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা যদি তোমাদের রিলেটেড এখানে ধরো কোনো প্রকার পোস্ট হচ্ছে পাচ্ছ না, এখানে সব উঁচু লেভেলের পোস্ট যদি থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই যে প্রসেসটা আমি দেখালাম ডান দিকের কর্নারে ক্লিক হেয়ারের অপশনটা, এই প্রসেসটাকে তোমরা ফলো করে কিন্তু তোমাদের প্রোফাইলটা একবার সাবমিট করে দেবে। তো আশা করছি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।